আমরা আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায়। এই জীবননগর থানার কি পরিস্থিতি সেটা আপনাদেরকে জানাতে আমরা সরাসরি চলে আসলাম এখানে থানার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই থানা। থানার জীবননগর থানা গেটের মধ্যে লেখা আছে। আবার পিছনেই গেটটা তালাবদ্ধ অবস্থায় আছে। এখানে আমরা তেমন কাউকে পাইনি, কিন্তু কয়েকজন আছে এখানে পুলিশ কর্মকর্তা। তারা এখানে তাদের জানমাল রক্ষার্থে এখানে আছেন, কিন্তু এখান থেকে কোনো কাজ পরিচালনা হচ্ছে না, কোনো প্রকার কাজ হচ্ছে না বললেই চলে। এখানে সার্বিক পরিস্থিতি খুবই শান্ত ও বলছিলেন এক পুলিশ কর্মকর্তা বলছিলেন যে এখানে পরিস্থিতি বেশ শান্ত, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। আহ, সুশৃঙ্খলভাবেই এখানে তারা আছেন। কোনো প্রকার জনগণ কিংবা আহ, দুষ্কৃতকারীরা ওনাদেরকে অ্যাটাক করেনি, কিংবা তারা এখানে কারো দ্বারা নির্যাতিত হননি, এমনটাই বলছিলেন। আর আমরা এখানে একজন কর্মকর্তা আছেন, তার কাছে জিজ্ঞাসা করব যে এখানের পরিস্থিতিটা আঙ্কেল কেমন ছিল আন্দোলনের শুরু থেকে। এখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এখানে আপনাদের সাধারণ জনতা কিংবা উচ্ছৃঙ্খল কেউ আপনাদের উপর কোনো অ্যাটাক করেছে? না, আমাদের থানায় সমস্যা হয়নি। এমনই বলছিলেন যে দায়িত্বশীল কর্মকর্তা এখানে ভিতরে যেহেতু যাওয়া যায় না সাধারণত, নিরাপত্তাজনিত কারণে হয়তো আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তারা যেহেতু এখানে নেই, সেজন্য হয়তো আমরা ভিতরে দেখাতে পাচ্ছি না। কিন্তু এখানে পুলিশ যে সদস্য উনি বলছেন কোনো প্রকার সমস্যা নেই, তারা সুশৃঙ্খলভাবেই এই থানার মধ্যে আছে, কোনো প্রকার তাদের উপর অ্যাটাক করেনি কেউ, এখানে এনে বলছিলেন এমনটাই। আমরা আপনাদেরকে ভিতরটা যতটা দেখাতে পারবো চেষ্টা করব। এখানে ভিতরের পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে জীবননগর যে থানা, এখানে ভিতরের অবস্থা শান্তই, বেশ কোনো কিছু ভাঙচুর হয়নি। এখানে কয়েকজন সদস্য দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন যে ওখানে গাড়িগুলো আছে। এখানে একটি মাইক্রো দাঁড়ানো আছে। কোনো প্রকার সমস্যা এখানে হয়নি, এমনটাই বলছিলেন এই পুলিশ কর্মকর্তা। যেহেতু আমরা ভিতরে যেতে পারছি না এখানে, যেহেতু কর্মকর্তা যারা ছিলেন তারা নেই, ঊর্ধ্বতন কর্মকর্তা যেহেতু অনুমতি নেই, তারা বলছে যে এখানে ভিতরে কাউকে দেওয়া হচ্ছে না। শুধু আমরা আছি জানমাল রক্ষার্থে, আমাদের যান রক্ষার্থে এখানে শুধু বেঁচে আছি, এমনটাই বলছিলেন এই পুলিশ কর্মকর্তা। যারা সততা মিডিয়া ডাবল ওয়ানের সাথে আছেন থাকবেন সবাই, সততা মিডিয়া ডাবল ওয়ানের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবসময় সত্য খবর নিয়ে আপনাদের পাশে আছি আমি, মাওলানা আব্দুর রহমান। সারা বাংলাদেশের কোন জায়গায় কী হচ্ছে না হচ্ছে সব খবর আপনাদের সাথে তুলে ধরবো। এবং এই চ্যানেলটি সবসময় আপনাদের কথা বলে, আপনাদের মনের কথা বলে। আপনারা যদি পাশে থাকেন, আমরা উদ্বুদ্ধ হয়ে আরও ভালো ভালো নিউজগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ধরনেরই কোনো সমস্যা হয়নি, এমনটাই বলছিলেন। এখানে জনতাও বেশ শান্তই দেখতে পেলাম আমরা। এখানে কোনো প্রকার অ্যাটাক হয়নি, কোনো প্রকার বিশৃঙ্খলাও হয়নি। কারণ এ বিশৃঙ্খলা কেন করব? আমরা আমাদের একসাথেই থাকতে হবে, এই বাংলাদেশকে আমাদের একসাথেই গড়ে তুলতে হবে। যা হয়েছে সেগুলো বাদ দিয়ে নতুন করে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে করে সারা বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতা না ভোগে, নিরাপত্তার সাথে কাজ করে সবাই নিজের নিজের স্থল থেকে সবাই নিজের কাজ করে যাবেন। কোনো প্রকার যেন কারো উপর যেন অ্যাটাক না হয়, কোনো প্রকার সন্ত্রাসী লুটপাট কোনো কিছুই যেন না হয়, সেদিকে সবাই সতর্ক থাকবেন। এবং সারা বাংলাদেশটাকে সবাই মিলে গড়ে তুলতে হবে এবং সামনে এগিয়ে নিতে হবে, যাতে করে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে ওঠে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো লাইভে অথবা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।